বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমর ৩৯২ নম্বর পৃষ্ঠা। দিল্লি ও কাকরাইলের মুরব্বিয়ানে কেরামের এজাজতে লিখিত ফাজাইলে রমজান বা রমজানের ফজিলত। মূল লেখক শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরী রাহিমাল্লাহু কর্তৃক সরাসরি দোয়া ও ইজাজত প্রাপ্ত। অনুবাদক মাওলানা মোহাম্মদ সাকাউতুল্লাহ, মুমতাসুল মুহাদ্দিসিন রিসার্চ স্কলার। পরিবেশক হচ্ছে তাবলিগি কুতুবখানা, সাইদ চকবাজার, ঢাকা ১২১১। তাবলিগি ফাউন্ডেশন, ৫০ বাংলা বাজার, ঢাকা ১১০০। এরপরে দেওয়া আছে এইখানে সূচিপত্র। সূচিপত্রের পরে আছে ভূমিকা। আমরা ভূমিকা থেকে পড়তেছি। আল্লাহ পাকের প্রশংসা এবং রাহমাতুল লিল আলামিন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালামের পর এখানে মসজিদ সম্পর্কে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো যাইতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রত্যেকটি বিষয়ের ফজিলত ও উৎসাহ ব্যঞ্জক হাদিস সমূহ বর্ণনা করিয়াছেন। উহার প্রতিদানে উচিত ছিল যে আমরা প্রাণপণ করিয়া ওইগুলির উপর আমল করি, কিন্তু দিনের প্রতি আমাদের অলসতা ও নিরুৎসাহ এত বেশি যে উহাদের উপর আমল তো দূরের কথা, সেই সমস্তের এলেম ও প্রায় লোপ পাইতে চলিয়াছে। এখানে রমজান সম্পর্কীয় যে কয়েকটি হাদিসের অর্থ লিখিত হইয়াছে, উহার উদ্দেশ্য এই যে মসজিদের ইমাম সাহেবান ও তারাবির হাফেজ সাহেবান, বিশেষত শিক্ষিত ভাইয়েরা রমজানের প্রারম্ভে মসজিদে এবং তারাবির জামাতে যেন উক্ত বইখানা শুনাইয়া দেন। উহার বরকতে এই মোবারক মাসের মর্যাদা বুঝিয়া আমরা অধিক মাত্রায় নেক আমল করিতে পারিব ও বদ আমল হইতে বিরত থাকিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার উসিলায় এক ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয়, তবে উহা আরবে শ্রেষ্ঠ লাল রং এর উট হইতেও উত্তম। রমজানুল মুবারকের মাস মুসলমানদের জন্য আল্লাহ পাকের এক বিরাট নিয়ামত, কিন্তু এই নিয়ামতের কদর যদি না করা হয়, তবে এই মাসের কোনো মূল্য ও মর্যাদা দ্বারা উপকৃত হওয়া সম্ভব নহে। যাহারা রমজান হইতে উপকৃত হইতে না পারে, সেই সব হতভাগ্য বঞ্চিতদের জন্য এক মাস রমজান রমজান বলিয়া চিৎকার করা ব্যতীত কিছুই পাওয়ার সম্ভাবনা নাই। একটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি রমজানের গুরুত্ব বুঝিতে পারিত, তবে সারা বছরই রমজান হওয়ার কামনা করিত। প্রতিটি মানুষই তখন সারা বছর রোজা রাখার চেষ্টা করিত। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজা রাখা এবং প্রতি মাসে ৩ দিন কেহ রোজা রাখিলে তাহার মনের কুমন্ত্রণা দূর হইয়া যায়। সাহাবায়ে কেরাম রমজানের রোজার ফজিলত জানার কারণে কিছুতেই রমজানের রোজা ত্যাগ করিতে রাজি হইতেন না। এমনকি রমজান মাসের জিহাদে যাওয়ার সফরের সময়ও তারা রোজা ত্যাগ করিতেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তাহাদের রোজা না রাখার অথবা রোজা রাখিলে ও রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছিলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রাখিতে সাহাবাদের নিষেধ করিতে বাধ্য হইলেন। মুসলিম শরীফের একটি হাদিসে আছে যে এক জিহাদের সফরে সাহাবায়ে কেরাম একটি মঞ্জিলে অবতরণ করিলেন। গরম ছিল প্রচন্ড। দরিদ্রতার কারণে গরমের উত্তাপ হইতে আত্মরক্ষার মতো কাপড়ও সকলের নিকটে ছিল না। অনেকে হাত দ্বারা সূর্যের উত্তাপ হইতে রক্ষা পাওয়ার চেষ্টা করিতেন। সেই কঠিন সময়েও অনেকে ছিলেন রোজাদার। তাহারা এত দুর্বল হইয়া পড়িয়াছিলেন যে ঠিকমতো দাঁড়াইতেও কষ্ট হইত। একজন সাহাবা তো সারা বছরই রোজা রাখিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে রমজানের বিভিন্ন রকম ফজিলত বর্ণনা করেন। সেই সব হাদিসে একত্রিত করা আমাদের পক্ষে অসম্ভব। তবে যদি সেই সব হাদিসে বিস্তারিত লেখা হয়, তবে পাঠক বিরক্ত হইয়া যাইতে পারে। কেননা বর্তমান কালে দিনের ব্যাপারে সবচেয়ে বেশি অমনোযোগিতা এবং উদাসীনতা লক্ষ্য করা যায়। দ্বীনি ইলম অর্জন করা এবং আমল করা উভয় ক্ষেত্রেই মানুষ ক্রমেই বেপরোয়া হইয়া উঠিতেছে। এ কারণে আমি শুধু ২১টি হাদিস উল্লেখ করিতেছি। এই ২১টি হাদিসকে ৩টি অধ্যায়ে বিভক্ত করা হইয়াছে। প্রথম পরিচ্ছেদে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে ১০টি হাদিস বর্ণনা করা হইতেছে। দ্বিতীয় পরিচ্ছেদে শবে কদরের বর্ণনায় ৭টি হাদিসে, তৃতীয় পরিচ্ছেদে ইতিকাফ সম্পর্কে ৩টি হাদিসে এবং সর্বশেষে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করিয়া গ্রন্থ সমাপ্ত করা হইয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহার সীমাহীন দয়া এবং তাহার প্রিয় মেহবুবের উসিলায় এই গ্রন্থ কবুল করুন।
আমি গুনাহগার যেন এই উসিলায় উপকৃত হইতে পারি, এরূপ আশাও পোষণ করিতেছি। প্রথম পরিচ্ছেদ, রমজানের ফজিলত। রমজানের ফজিলতে বলা হয়েছে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে, তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাশীল মোবারক মাস ছায়া স্বরূপ আসিতেছে, যাহার মধ্যে শবে কদর নামে একটি রাত্রি আছে, যাহা সহস্র মাস হইতেও উত্তম। আল্লাহ তাআলা রোজা তোমাদের উপর ফরজ করিয়াছেন এবং রাত্রি জাগরণ অর্থাৎ তারাবিহ পড়াতে তোমাদের জন্য পুণ্যের কাজ দিয়াছেন। যে ব্যক্তি এই মাসে কোনো নফল আদায় করিল, সেজন্য রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল, আর যে এই মাসে একটি ফরজ আদায় করিল, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইহা সবরের মাস এবং সবরের পরিবর্তে আল্লাহ পাক বেহেশত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতি করিবার মাস। এই মাসে মোমেন লোকদের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, সেই ব্যক্তির জন্য উহা গুনাহ মাফের ও দোজখের অগ্নি হইতে নাজাতের কারণ হইয়া দাঁড়াইবে এবং উক্ত রোজাদারের সওয়াবের সমতুল্য সওয়াব সেই ব্যক্তি লাভ করিবে, অথচ সেই রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কম হইবে না। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে অনেকেরই এই সামর্থ্য নাই যে সে অপরকে ইফতার করাইবে, অর্থাৎ পেট ভর্তি করিয়া খাওয়াইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেট ভর্তি করিয়া খাওয়ানো জরুরি নয়। যে ব্যক্তি কাহাকেও একটি খেজুর দ্বারা ইফতার করাইবে, আল্লাহ পাক তাহাকেও উক্ত সওয়াব প্রদান করিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইহা এমন একটি মাস যাহার প্রথম দিকে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, দ্বিতীয়াংশে মাগফিরাত ও তৃতীয়াংশে দোজখ হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি উক্ত মাসে আপন গোলাম ও মজদুর হইতে কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ পাক তাহাকে মাফ করিয়া দিবেন এবং দোজখের অগ্নি হইতে নাজাত দান করিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, চার কাজ রমজান মাসে বেশি করিয়া করিবে, দুই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দুই কাজ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম দুই কাজ দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করিবে, উহা এই যে কালেমা তাইয়্যিবা ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়িবে। দ্বিতীয় দুই কাজ এই যে আল্লাহর নিকটে বেহেশতের প্রার্থনা করিবে ও দোজখ হইতে পানাহ চাইবে। যেই ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ পাক কিয়ামতের দিবসে তাহাকে আমার হাউজে কাউসার হইতে এইরকম পানি পান করাইবেন, যার পর বেহেশতে প্রবেশ পর্যন্ত আর পিপাসা হইবে না। বাইহাকি শরীফ। উক্ত হাদিসের কোন কোন বর্ণনাকারী সম্পর্কে মুহাদ্দিসিনগণ কিছুটা মতবিরোধ করিলেও ফজিলত সম্পর্কীয় হাদিসে ওইসব দুর্বলতা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, ইহার অনুরূপ বর্ণনা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। উল্লেখিত হাদিসে কয়েকটি জরুরি বিষয়ের উপর ইঙ্গিত করা হইয়াছে। প্রথমত, শাবানের শেষ তারিখে রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ ভাষণ দান করিয়া সবাইকে সাবধান করিয়া দিয়াছেন, যেন রমজানের একটি মুহূর্ত ব্যর্থ না যায়। অতঃপর কয়েকটি জরুরি বিষয়ের উল্লেখ করিয়াছেন। তন্মধ্যে সর্বপ্রথম সাহাবেকদের যাহা অতি গুরুত্বপূর্ণ রাত্রি, যাহার বিস্তারিত বর্ণনা দ্বিতীয় পরিচ্ছেদে আসিয়াছে। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করিয়াছেন এবং উহার রাত্রি জাগরণ অর্থাৎ তারাবিহ রমজানকে সুন্নত করিয়াছেন। ইহা দ্বারা প্রমাণিত হয় যে তারাবিহ আল্লাহর তরফ হইতে আসিয়াছে। তবে অনেক ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাকে নিজের সুন্নত বলিয়া অভিহিত করিয়াছেন। উহা অধিক তাকিদের জন্য করা হইয়াছে। এ কারণেই একমাত্র রাফিজি সম্প্রদায় ব্যতীত সকল মুসলমানের নিকট উহা অপরিহার্য সুন্নত। বোরহান গ্রন্থে এই বিবরণ লিখিত রহিয়াছে। হযরত মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী মা সাবাত বিস সুন্নাত নামক গ্রন্থে উল্লেখ করেন যে, কোন শহরবাসী যদি তারাবিহ রমজান ছাড়িয়ে দেয়, তবে তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করা বাদশাহের কর্তব্য। এখানে বিশেষ একটি জিনিসের প্রতি লক্ষ্য রাখিতে হইবে, উহা এই যে অনেকেই ধারণা করে যে কোন মসজিদে 8 থেকে 10 দিন খতম তারাবি শুনিয়া লওয়া যথেষ্ট, কিন্তু এইরূপ ধারণা ঠিক নহে। প্রকৃতপক্ষে তারাবি নামাজে পুরা কোরআন শরীফ পড়া বা শোনা একটি সুন্নত, আর সম্পূর্ণ রমজান মাসে তারাবি পড়া দ্বিতীয় সুন্নত। 8 বা 10 দিন খতম তারাবি শুনিলে একটি সুন্নত আদায় হয় বটে, কিন্তু অপর সুন্নত আদায় হইল না। তবে যাহারা সফর ইত্যাদির দরুন একই স্থানে খতম তারাবিহ শুনিতে অপারগ, তাহাদের উচিত কয়েকদিন কোরআন শরীফে শুনিয়া লইবে, অতঃপর যেখানেই সম্ভব
তারাবিহ পড়িতে থাকিবে, ইহাতে কোরআন শরীফ খতমের সওয়াবও পাওয়া গেল, অথচ কাজেরও কোনো ক্ষতি হইল না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ও তারাবিহ ব্যতীত বিভিন্ন সৎ কাজের প্রতি নির্দেশ করিয়া বলেন যে উক্ত মাসের নফলের স্বভাব অন্য মাসের ফরজের সমতুল্য। এখানে আমাদের সবাইকে নিজ এবাদত যাচাই করিয়া দেখা উচিত যে আমরা উক্ত মাসে ফরজ ও নফলের প্রতি গুরুত্ব সহকারে কতটুকু যত্নবান হই। ফরজের ব্যাপারেও আমরা কতটুকু গুরুত্ব দিয়ে থাকি যে সেহরি খাবার পর এমন গভীর নিদ্রায় মগ্ন হইয়া পড়ি যে অনেকের সময় ফজরের রমজান কাজা হইয়া যায় এবং কমপক্ষে যা মাত্র অনেকের ফাওত হইয়াই যায়। যেমন আমরা সেহরি খাবার পর শুকরিয়া আদায় করিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রমজানকে কাজা করিয়া দিলাম বা একাকী পড়িয়া অঙ্গহীন করিয়া দিলাম। কারণ ফিকহ শাস্ত্রবিদগণ জামাতবিহীন রমজানকে অসম্পূর্ণ রমজান বলিয়া আখ্যায়িত করিয়াছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেবতে বলিয়াছেন মসজিদ সংলগ্ন ব্যক্তিদের মসজিদ ব্যতিরেকে রমজানই হয় না। মাজাহের গ্রন্থে বর্ণিত আছে যে ব্যক্তি বিনা উজরে একাকী রমজান পড়িল সে ফরজের দায়িত্ব হইতে রেহাই পাইল বটে, কিন্তু সে কোনো স্বভাবের মালিক হইল না। এইভাবে ইফতারের দরুন অনেকে মাগরিবের নামাজ জলাঞ্জলি দিয়া বসে, প্রথম রাকাত বা তাকবীরে উলারাত কথাই ওঠে না। আবার তারাবির ভয়ে ইশার নামাজ সময়ের পূর্বেই পড়িয়া লয় এবং অনেকে দুপুর বেলায় শুইয়া জোহরকে এবং ইফতারির তৈয়ারিতে আসরের নামাজকে ধ্বংস করিতে সচক্ষে দর্শন করিয়াছি। রমজান মাসে আমাদের নামাজের এটাই হইতেছে অবস্থা, একটি ফরজের পরিবর্তে আমরা 3টি ফরজ নষ্ট করি। অধিকাংশ ক্ষেত্রে এইরূপ লক্ষ্য করা যায়। এইভাবে অন্যান্য ফরজের ব্যাপারে নিজেরাই চিন্তা করিয়া দেখুন যে আমরা রমজান মাসে উহাদের কতটুকু এহতেমাম করিয়া থাকি। ফরজের যখন এই অবস্থা, নকলের তো কথাই নাই। ইশরাক এবং চাস্ত রমজান মাসের প্রতিদিনে ঘুমের ঘরেই ছুটিয়া হইয়া যায়। আওয়াবিন কিভাবে পড়া যায়? এইমাত্র ইফতার করা হইল, তারপর তারাবি, আবার তাহাজ্জুদের ওয়াক্তে সেহরি খাবার পালা। অতএব নফল পড়ার সময়টা কোথায়? প্রকৃতপক্ষে এইসব ব্যাপার চরম অবহেলা ও অমনোযোগিতা ছাড়া আর কিছুই নয়। দৃঢ় ইচ্ছা না থাকিলে বাহানার তো শেষ নাই। যে কিছুই করিবে না তাহার হাজার বাহানা। আল্লাহ তাআলার হাজার হাজার বান্দা রহিয়াছেন যাহাদের জন্য ওইসব ওয়াক্তে সব রকম ইবাদত করিবার নিমিত্ত সময়ের কোনো অভাব হয় না। আমি স্বয়ং আমার বুজুর্গ হযরত মাওলানা খলিল আহমদ সাহেবকে দেখিয়েছি যে তিনি বার্ধক্যের দরুন অতীব দুর্বল হওয়া সত্ত্বেও রমজান মাসে মাগরিবের পর নফল নামাজে সোয়া পারা পড়িতেন বা শুনাইতেন। তারপর আধা ঘন্টা খানা পিনায় অতিবাহিত করিয়া ঈশা ও তারাবির নামাজে ভারতে অবস্থানকালে প্রায় 2.5 ঘন্টা এবং মদিনা শরীফ অবস্থানকালে প্রায় 3 ঘন্টা ব্যয় করিতেন। তারপর ঋতুভেদে 2-3 ঘন্টা আরাম করিয়া তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করিতেন এবং সুবহে সাদেকের আধা ঘন্টা পূর্বে সেহরি খাইয়া ফজর পর্যন্ত তেলাওয়াতে কিংবা আজুফায় লিপ্ত থাকিতেন। ফরসার সময়ে ফজরের রমজান আদায় করিয়া ইশরাক পর্যন্ত মুবারাকাবায় মগ্ন থাকিতেন। ইশরাকের পর প্রায় 1 ঘন্টা আরাম করিতেন। তারপর বেলা 12টা পর্যন্ত এবং গ্রীষ্মকালে 1টা পর্যন্ত বিখ্যাত বজলুল মাজহুদ গ্রন্থ লিখিতেন এবং চিঠিপত্রের উত্তর লিখিয়া পাঠাইতেন। অতঃপর কিছুটা আরাম করিয়া জোহরের পর আসর পর্যন্ত কোরআন তেলাওয়াত ও আসর হইতে মাগরিব পর্যন্ত তাসবিহ পাঠে মশগুল থাকিতেন। এই সময়ে মাঝে মাঝে উপস্থিত লোকজনের সহিত কিছুটা কথাবার্তা বলিতেন। নফল ইবাদতের পবিত্র অভ্যাস তাহার সারা বছর এইরূপে ছিল, তবে রমজান মাসের নফল অনেকে বেশি লম্বা রাকাতে আদায় করিতেন। আবার অনেকে বুজুর্গ রমজান মাসে খাস খাস আমল এত বেশি বেশি করিয়া করিতেন যাহা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। হযরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তারাবির পর ফজর পর্যন্ত সারা রাত্রি নফল নামাজে লিপ্ত থাকিতেন এবং পর পর কয়েকজন হাফেজের নিকট হইতে কালামায়ে পাক শুনিতে থাকিতেন। হযরত শাহ আব্দুর রহিম রায়পুরি রাহিমাহুল্লাহ এর দরবারে রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত হইত, এমনকি চিঠিপত্র আদান প্রদান ও সাক্ষাৎকার একেবারেই বন্ধ ছিল। তারপর 2-1 খাস খাদেমের প্রতি এতটুকু মাত্র নির্দেশ ছিল যে তারাবির পর হুজুর এই 2-1 পেয়ালা সাদা চা পান করিবার সময় একটু মাত্র সাক্ষাৎ করিয়া যাইবে। বুজুর্গানি দিনের এই সব আদর্শ চরিত্র শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখিবার জন্য অথবা গুরুত্বহীন খোসালাপের উদ্দেশ্যে লিপিবদ্ধ করা হয় নাই, বরং এই জন্য লেখা হইয়াছে যেন আমরা প্রত্যেকেই সাধ্যমতো তাহাদের পদাঙ্ক অনুসরণ করিয়া চলি। যাহারা দুনিয়ার বিভিন্ন ঝামেলা হইতে মুক্ত, তাহাদের জন্য কি অপূর্ব সুযোগ যে
দীর্ঘ 11টি মাস বৃথা নষ্ট করিয়া একটি মাত্র মাস মরিয়া হইয়া জীবন পণ করিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করিবে। যাহারা ব্যবসায়ী কর্মজীবী, বিশেষত যাহারা চাকরিজীবী, 10টা হইতে 4টা পর্যন্ত অফিসে থাকিতে বাধ্য, তাহারা অন্তত ফজর হইতে 10টা পর্যন্ত বিশেষত রমজান মাসে কোরআন তেলাওয়াত করিতে পারেন। কারণ দুনিয়ার কাজের জন্য অফিসের বাইরে আমরা সময় করিয়া লই। আর যাহারা কৃষিজীবী, তাহারা তো কাহারও অধীনস্থ নন বা সময়ের পরিবর্তনেও তাহাদের কোনো অসুবিধা নাই। এমনকি ক্ষেত খামারে বসিয়াও তাহারা তেলাওয়াত করিতে পারেন। আবার ব্যবসায়ীদের জন্য তো কোনো অসুবিধাই নাই, কারণ এই মোবারক মাসে হয়তোবা দোকানের একটু ক্ষতি হইল বা কমপক্ষে দোকানে বসিয়া ব্যবসার সাথে সাথে তেলাওয়াত করিতে থাকিল। এই মোবারক মাসের সহিত কালামে পাকের বিশেষ সম্পর্ক রহিয়াছে। সাধারণত সব কয়টি আসমানি কিতাবই এই মাসে অবতীর্ণ হইয়াছে। পবিত্র কোরআন শরীফ লৌহে মাহফুজ হইতে প্রথম আসমানে এই মাসেই অবতীর্ণ হয় এবং সেখানে হইতে প্রয়োজন অনুসারে অল্প অল্প করিয়া 23 বৎসর যাবৎ নাজেল হইতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সহিফা এই মাসের প্রথম কিংবা তৃতীয় তারিখে নাজেল হয়। অষ্টাদশ কিংবা দ্বাদশ তারিখে হযরত দাউদ আলাইহিস সালাম জবর প্রাপ্ত হন। ষষ্ঠ দিবসে মুসা আলাইহিস সালামকে তৌরাত ও দ্বাদশ কিংবা ত্রয়োদশ দিবসে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দেওয়া হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি রমজান মাসে পুরা কোরআন শরীফ শোনাইতেন। অন্য রিওয়ায়াতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহাকে শোনাইতেন। উলামাদের মতে ইহা দ্বারা বারংবার পড়া মুস্তাহাব প্রমাণিত হইয়াছে। মূল কথা, এই মাসে যতটুকু সম্ভব তেলাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব সহকারে যত্নবান হইবে। উক্ত হাদিসে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিসের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করিয়াছেন: কালেমা, ইস্তেগফার, বেহেশতের কামনা, দুজক হইতে মুক্তির কামনা, প্রার্থনা। কাজেই যতটুকু সম্ভব এইগুলির প্রতি আমল করাকে সৌভাগ্য মনে করিবে। আর ইহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রতি মর্যাদা দেওয়া হইবে। দুনিয়ার কাজকর্মে লিপ্ত থাকিয়া মুখে দুরূদ শরীফ ও কালেমা পড়া যায়, তবেই তো কাল ময়দানে হাসরে বলা চলিবে, যদিও আমি জামানার অত্যাচারে ছিলাম জর্জরিত, মুহূর্তের তরে তবুও তোমায় হে আল্লাহ ভুলিনি তো। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কিছু বিশেষত্ব ও আদব বর্ণনা করেন। প্রথমত, ইহা সবর ও ধৈর্যের মাস, অর্থাৎ কিছুটা কষ্ট অনুভব হইলেও আনন্দ সহকারে উহাকে করিবে। অনেকেই গ্রীষ্মকালে রমজানে অধৈর্য হইয়া মারধর সরগোল করিয়া থাকে। আবার অনেকেই কোনো কারণে সেহরি খাইতে না পারিলে সকাল হইতেই হাঁ পিত্তেস করিতে থাকে। এইভাবে তারাবির কষ্টকে সন্তুষ্ট চিত্তে বরণ করিয়া নিবে। উহাকে মুসিবত মনে না করি আমরা পার্থিব সাধারণ স্বার্থের জন্য খানাপিনা, সুখ স্বাচ্ছন্দ্যে সব কিছু বিসর্জন দিয়া থাকি। তবে কি মাওলার রজামন্দির মোকাবিলায় ওই সবের কোনো তুলনা হইতে পারে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইহা সহানুভূতির মাস, অর্থাৎ গরিবের দুঃখীদের প্রতি বিনয়ী হইবে এবং নরম ব্যবহার করিবে। নিজের ইফতারের জন্য 10টা জিনিস তৈয়ার হইলে তাহাদের জন্য কমপক্ষে 2-4টার ব্যবস্থা করিবে। বরং আমাদের উচিত তাহাদের জন্য নিজেদেরকেও ভালো সেহরিও ইফতারির ব্যবস্থা করা। কোরবানি ও সহানুভূতির অসংখ্য ঘটনাবলী সাহাবায়ে কেরামের জীবনে পরিলক্ষিত হয়, যাহা দেখিয়া হতবাক হইয়া যাইতে হয়। তন্মধ্যে একটি নিচে দেওয়া গেল। সেই সব ঘটনার মধ্যে রহিয়াছে আত্মত্যাগের অনুপম আদর্শ। প্রত্যেকটি নেক কাজেই তাহারা উজ্জ্বল আদর্শ স্থাপন করিয়া দিয়েছেন। সেই সব আদর্শ অনুসরণ করা আমাদের কর্তব্য। আত্মোৎসর্গের অপূর্ব ঘটনা। হযরত আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতেছেন, ইয়ার মুকের যুদ্ধে আমি পানির মশক নিয়া আমার চাচাতো ভাইয়ের তালাশে বাহির হইলাম। ইচ্ছা ছিল কিছু মাত্র জান বাকি থাকিলে পানি পান করাইব ও তাহার হাত মুখ ধৌত করিয়া দিব। হঠাৎ দেখি তিনি নিকটেই পড়িয়া আছেন। আমি পানি নিয়ে অগ্রসর হইলাম। তিনি পানি পান করিলেন। এই মুহূর্তেই অপর এক আহত ব্যক্তি পানি করিয়া আর্তনাদ করিয়া উঠিল। চাচাতো ভাই প্রথমে সেই ব্যক্তিকে পান করাইতে ইঙ্গিতে দান করিলেন। আমি তাহার নিকট পানি নিয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে অন্য এক ভাই কাতর স্বরে পানির প্রতি ইশারা করিলেন। তিনি তৃতীয় ব্যক্তিকে প্রথমে পানি পান করাইবার জন্য আমার প্রতি ইশারা করিলেন। আমি তাড়াতাড়ি তৃতীয় ভাইয়ের নিকটে যাইয়া দেখি তাহার প্রাণ বায়ু উড়িয়া যাইতেছে। দ্বিতীয় ব্যক্তির নিকটে গিয়া দেখি তিনিও শাহাদাত বরণ করিয়া জান্নাতবাসী হইয়া গিয়াছেন। ভাইয়ের নিকট আসিয়া দেখি তিনিও আর ইহ জগতে নাই। হে মুসলমান ভাইয়েরা আমার, ইহাই ছিল আমাদের পূর্বপুরুষদের আত্মোৎসর্গের চরম নিদর্শন। মৃত্যুকালেও পিপাসায় কাতর অবস্থায় জীবন বিসর্জন দিয়া অপর ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাইয়া গেলেন।
আল্লাহ পাক তাহাদের উপর রাজি খুশি হন এবং আমাদেরকে তাহাদের পদাঙ্ক অনুসরণ করিবার তৌফিক দান করুন। রুহুল বয়ানে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সব সময় 500 বিশিষ্ট ওলি ও 40 জন আবদাল থাকেন। তন্মধ্যে কেহ মারা গেলে অন্য একজন তাহার স্থলাভিষিক্ত হন। সাহাবারা তাহাদের বিশিষ্ট আমলের কথা জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহারা অত্যাচারীকে ক্ষমা করিয়া দেয়, দুর্ব্যবহারকারীদের প্রতি সদ্য ব্যবহার করে ও আল্লাহর প্রদত্ত রিজিক দ্বারা অন্যের সহিত সহানুভূতি করে। হাদিসে বর্ণিত আছে যে খুদিতের অন্য বস্ত্রহীনের বস্ত্র ও মুসাফিরের রাত্রি যাপনের ব্যবস্থা করে আল্লাহ পাক তাহাকে কিয়ামতের কঠিন বিপদ হইতে নাজাত দিবেন। ইয়াহইয়া বারমাকি হযরত সুফিয়ান রাহিমাল্লাহুকে মাসিক 1000 দিরহাম দান করিতেন। সুফিয়ান রাহিমাল্লাহু দাতার জন্য সিজদায় পড়িয়া দোয়া করিতেন, ইহা আল্লাহ, ইয়াহইয়া আমার পার্থিব অভাব দূর করিয়া দিয়েছে, তুমি তাহার পরকালের অভাব দূর করো। ইয়াহইয়ার মৃত্যুর পর স্বপ্নে যদি কেহ তাহাকে জিজ্ঞাসা করিল যে আপনি কেমন আছেন, উত্তরে তিনি বলিলেন, সুফিয়ানের দোয়ার বরকতে আমার মাগফিরাত হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর ইফতার করাইবার ফজিলত বর্ণনা করিয়াছেন। একটি রওয়াতে আছে, যে ব্যক্তি হালাল রুজি দ্বারা কাহাকেও ইফতার করাইবে, ফেরেশতাগণ রমজানের প্রতিটি রাত্রে তাহার প্রতি রহমত পাঠান। সবে কদরের স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তাহার প্রতি মুসাফাহা করেন। যাহার সহিত জিবরাইল আলাইহিস সালাম মুসাফাহা করেন তাহার অন্তর কোমল হয় ও চক্ষু হইতে অশ্রু দ্বারা প্রবাহিত হয়। বিখ্যাত মুহাদ্দিস হাম্মাদ বিন সালমা প্রতিদিন 50 জনকে ইফতার করাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলেন, রমজানের প্রথম দিকের রহমত অর্থাৎ আল্লাহর নিয়ামত তাহার দিকে রুজু হয়, প্রত্যেক মুসলমানই উহার অংশীদার হয়, আর যাহারা উক্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহাদের জন্য রহমত বর্ধিত হইয়া যায়। রমজানের মধ্যভাগে মাগফিরাত আরম্ভ হয়, কারণ রোজার একাংশ অতিবাহিত হওয়ার দরুন উহার প্রতিদান ক্ষমার দ্বারা শুরু হয়, শেষাংশ দোজখ হইতে মুক্তি লাভ। রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করিবার রহস্য দ্বারা আমার নিকট প্রতীয়মান হয় যে মানুষও 3 ভাগে বিভক্ত। 1 নম্বর, যাহাদের মাথায় কোনো পাপের বোঝা নাই, তাহারা রমজানের প্রথম হইতেই রহমত প্রাপ্ত হইতে থাকেন। 2 নম্বর, যাহাদের হালকা ধরনের পাপ রহিয়াছে, তাহারা 10 দিন রোজা রাখার পর মাগফিরাতের প্রত্যাশা করিতে পারে। 3 নম্বর, ওইসব লোক যাহারা অধিক পাপিষ্ঠ, তাহারা অনেক দিন রোজা রাখার পর দোজখ হইতে মুক্তি পায়। আর যাহারা শুরু হইতেই রহমত প্রাপ্ত হন, তাহাদের জন্য শেষ পর্যন্ত রহমতের ভান্ডার বর্ষিত হইতে থাকে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি জিনিসের প্রতি উৎসাহ দান করিয়াছেন, উহা এই যে মনিবগণ নিজ নিজ ভৃত্য ও দাসদাসের পরিশ্রমের বোঝা হালকা করিয়া দিবে, কারণ সেও তো একজন রোজাদার। তবে কাজের আধিক্য হইলে রমজানে 2-1 রোজাদার চাকর বাড়াইয়া লইবে। মনে রাখিবে, ওর চেয়ে নিষ্ঠুর মনিবার কে হইতে পারে যে স্বয়ং রোজা না রাখিয়া রোজাদার চাকরের প্রতি তেলে বেগুনে জ্বলিয়া তিরস্কার করিতে থাকে। আল্লাহ পাক বলেন, অত্যাচারীগণ অতি শীঘ্র অবগত হইবে যে তাহারা কিন্তু শান্তিময় স্থানে প্রত্যাবর্তন করিবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার 4টি কর্ম বেশি বেশি করিয়া পরিবার নির্দেশে দান করিয়াছেন। প্রথমটি কালেমায়ে তাইয়্যিবা, হাদিসে ইহাকে সর্বশ্রেষ্ঠ জিকির বলা হইয়াছে। মিশকাতে শরীফে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করিলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যদ্বারা আমি সর্বদাই আপনাকে স্মরণ করিতে পারি। উত্তর আসিল, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিতে থাকো। হযরত মূসা আলাইহিস সালাম বলিলেন, ইহা তো সবাই করিতেছে, আমি তো কোনো দোয়া প্রার্থনা করিতেছি। ইরশাদ হইল, হে মূসা, আসমান ও জমিন এবং উহার অধিবাসী বৃন্দকে যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমাকে এক পাল্লায় রাখা হয়, তবে কালেমার পাল্লা ঝুঁকিয়া যাইবে। একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ইখলাসের সহিত এই কালেমা একবার পড়িবে, আসমানের দরওয়াজা তাহার জন্য উন্মুক্ত হইয়া যায়, আরশ পর্যন্ত উহা পৌঁছতে কোনো বাধা থাকে না। তবে শর্ত হইল সে যেন গুনাহে কবিরা হইতে মুক্ত থাকে। আল্লাহ পাকের আদত হইল অতি প্রয়োজনীয় দ্রব্য সস্তা করিয়া দিয়েছেন। পার্থিব জগতে লক্ষ্য করিলে দেখা যায় অতি প্রয়োজনীয় বস্তুর কোনো অভাব নাই, যেমন বায়ু ও পানি, কোনো অভাব নাই। পক্ষান্তরে কিমিয়া স্পর্শমণি যাহা লাভ করা কতই না দুরূহ ব্যাপার। এইভাবে শ্রেষ্ঠ জিকিরে কালেমায়ে তাইয়্যিবাকে অতি সুলভ করিয়া দিয়েছেন, যেন কেউ বঞ্চিত না হয়।
তবুও যে এই নিয়ামত হইতে বঞ্চিত থাকিবে সে বাস্তবিক নিতান্ত হতভাগ্যা। দ্বিতীয়, বেশি বেশি করণীয় জিনিস ইস্তেগফার অর্থাৎ মাপ চাওয়া। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করিবে আল্লাহর তরফ হইতে শত অভাবেও তাহার জন্য রাস্তা খুলিয়া যায়, চিন্তা দূর হয় এবং এইভাবে রিজিকে পৌঁছে যা তাহার কল্পনাই ছিল না। অন্য হাদিসে আছে, মানুষ পাপ করিবেই, তবে উৎকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে পাপ করিয়াই তওবা করে। আরো বর্ণিত আছে, মানুষ পাপ করিলে অন্তরে একটা দাগ করে, আবার তওবা করিলে সে দাগ মুছিয়া যায়, নচেত উহা বাকি থাকিয়া যায়। হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বেহেশত পাওয়ার ও দোজখ হইতে নাজাতের জন্য প্রার্থনা করিতে বলিয়াছেন। আল্লাহ পাক আমাকে এবং তোমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে 5টি পুরস্কার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টি বস্তু দেওয়া হইয়াছে, যাহা পূর্ববর্তী উম্মতগণকে দেওয়া হয় নাই। 1 নম্বর, রোজাদারের মুখের ঘ্রাণ আমার নিকটে মৃগনাভি হইতেও বেশি পছন্দনীয়। 2 নম্বর, সমুদ্রের মৎস্য ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করিতে থাকে। 3 নম্বর, বেহেশত প্রতিদিন তাহাদের জন্য সজ্জিত করা হয় এবং আল্লাহ পাক বলেন, বান্দাগণ দুনিয়ার ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করিয়া অতি শীঘ্র তোমার নিকট আসিতেছে। 4 নম্বর, রমজানে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যাহার দরুন সে ওইসব পাপ করাইতে পারে না যাহা অন্য মাসে করানো সম্ভব। 5 নম্বর, রমজানের শেষে রাতে রোজাদারের গুনাহ মাফ হইয়া যায়। সাহাবারা আরজ করিলেন, এই ক্ষমা কি সবে কদরে হইয়া থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, বরং নিয়ম হইল মজদুর কাজ শেষ করিবার পরই মজদুরি পাইয়া থাকে। আহমদ বাইহাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে এই উম্মতের 5টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করিয়াছেন, যাহা আর কোন উম্মতের ভাগ্যে জুটে নাই। আফসোস, আমরা যদি উহার মর্যাদা বুঝিতাম তবে হাসিল করিবার জন্য জবান হইতাম। প্রথম, রোজাদারের ক্ষুধাজনিত মুখের ঘ্রাণ আল্লাহর নিকটে মিষ্ক হইতে প্রিয়। মুহাদ্দিসিনগণ উহার 8টি তাৎপর্য বর্ণনা করিয়াছেন, তবে আমার নিকট তন্মধ্যে 3টি অর্থ অধিকে পছন্দসই। 1 নম্বর, আল্লাহ পাক পরকালে সেই ঘ্রাণের প্রতিদান মিষ্ক হইতে সুগন্ধি দ্রব্য দ্বারা দিবেন। 2 নম্বর, রোজাদার যখন কবর হইতে উঠিবে তাহার মুখ হইতে সুগন্ধি ও খুশবু বাহির হইতে থাকিবে। 3 নম্বর, যাহা আমার নিকটে সর্বাধিক সহি অর্থ, উহা এই যে দুনিয়াতেই সেই ঘ্রাণ আল্লাহর নিকটে মিষ্ট হইতে সুগন্ধময়, কারণ প্রেমের সহিত ইহার সম্পর্ক। প্রেমিকার নিকটে মেহবুবের বদবু হাজার খুশবু হইতে উত্তম। কবি বলিতেছেন, হে হাফেজ, খতন মুলুকের মৃগনাভি দিয়া কি করিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুলের খুশবু ইডেনের আতর হইতে উত্তম। কবিতার ভাষায় বলা যায়, গরিব হাফেজ শোনো, তুমি শোনো, খতন দেশের কস্তুরীতে কি হবে তোমার? ইডেনের বাগানেও পাও তোমরা যে আতর। মুহাম্মদ এর কেশের ঘ্রাণ তার চেয়ে উত্তম যেন। ভাবার্থ হইল, রোজাদার আল্লাহর নিকট নৈকট্য লাভ করে, কারণ উহা আল্লাহর প্রিয়তম ইবাদত। তাই তো বলা হইয়াছে, প্রত্যেক নেক আমলের বদলা ফেরেশতারা দিতেছেন, আর রোজার বদলা আমি স্বহস্তে দান করিব, কারণ উহা আমার জন্য বুজুর্গানে দিন এই অর্থ করেন যে আমি স্বয়ং রোজার প্রতিদান। বন্ধুর মিলনের চেয়ে বড় প্রতিদান আর কি হইতে পারে? হাদিসে আছে, রোজা সব ইবাদতের দরওয়াজা স্বরূপ, কারণ রোজা দ্বারা অন্তর রোশন হয়, দ্বারা জন্য ইবাদতের প্রতি উৎসাহ জন্মে। তবে রোজার মতো রোজা যেন হয়, আদবের প্রতি লক্ষ্য না করিয়ে শুধু উপবাস থাকিলেই রোজা হয় না। একটি মাসালা, হাদিসে বর্ণিত বদবুর প্রশংসার দরুন অনেকে ইমাম বিকালে মিসওয়াক করাকে মাকরুহ বলিয়াছেন, কিন্তু হানাফি মাযহাব মতে সবসময় মিসওয়াক করা মুস্তাহাব, কেননা মিসওয়াকের রাতের দুর্গন্ধ দূর হয়, আর হাদিসে যে গন্ধের কথা উল্লেখ আছে তাহা পেট খালি থাকার দরুন নির্গত হয়, দন্তের জন্য নয়। দ্বিতীয়, মৎস্যের দোয়া চাওয়া, তাহার অর্থ এই যে তাহার জন্য অধিক সংখ্যক দোয়ার প্রার্থী রহিয়াছে। অন্য রেওয়াতে আছে, ফেরেশতারা তাহার জন্য ক্ষমা চাহে। আমার চাচাজান হযরত শাহ ইলিয়াস রাহিমাল্লাহু মৎস্যের উল্লেখ করিয়া কোরআনের একটি আয়াত বর্ণনা করিয়াছেন, যাহার অর্থ এই যে যাহারা ঈমান আনেন ও সৎ কাজ করেন আল্লাহ পাক তাহাদিগকে সকলের প্রিয় ভাজন করিয়া দেন। হাদিসে বর্ণিত আছে, যখন আল্লাহ পাক কাহাকেও ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, অমুক আমার মেহবুব, সুতরাং তুমিও তাহাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তাহাকে ভালোবাসিতে থাকেন ও আসমানে ঘোষণা করিয়া দেন যে,
অমুক আল্লাহর মেহবুব, কাজেই তোমরা সকলে তাহাকে ভালোবাসিতে থাকো। তখন আসমানের বাসিন্দা সকলেই তাহাকে ভালোবাসিতে থাকেন। অতঃপর জমিনবাসীর অন্তরে মহব্বত ঢালিয়ে দেওয়া হয় এবং সাধারণ নিয়মে ঊর্ধ্বের, নিকট ও দূরের সবাই, এমনকি সমুদ্রের বাসিন্দা ও নিবিড় জঙ্গলের বাসিন্দা পর্যন্ত তাহাকে ভালোবাসিতে থাকে ও তাহার জন্য দোয়া করিতে থাকে। তৃতীয় বিশেষত্ব, বেহেশতের সুসজ্জিত করা। কোন কোন রেওয়াতে আছে রমজানের জন্য বৎসরের শুরু হইতেই জান্নাতকে সাজানো হয়। প্রথা আছে যাহার আগমনের যত বেশি গুরুত্ব তত বেশি গুরুত্ব সহকারে অনেক পূর্ব হইতে তাহার সংবর্ধনার আয়োজন করা হয়। যেমন বিবাহের ইন্তজাম মাসাধিক কাল পূর্ব হইতেই করা হয়। চতুর্থ বিশেষত্ব, দুষ্টমতি শয়তানকে বন্দী করা, যাহার কারণে পাপের প্রাধান্য কমিয়া যায়। রমজান মাসে অফুরন্ত রহমত ও ইবাদতের আধিক্য বশত ইহাই উচিত ছিল যে পাপ কার্যের দিকে শয়তান মরণপণ চেষ্টা করিবে, কিন্তু দেখা যায় সমষ্টিগতভাবে উক্ত মাসে পাপ কার্য কমিয়া যায়। অনেকে সারাবে বিশেষ করিয়া রমজান মাসে শরাব ত্যাগ করে, তবুও দেখা যায় কিছু কিছু গুনাহ উক্ত মাসে সংঘটিত হয়। তাহার উত্তর সহজভাবে এই যে বড় বড় শয়তান সমূহ শৃঙ্খলাবদ্ধ হয় সত্য, কিন্তু ছোট ছোট শয়তানের ফাঁদে পড়িয়া মানুষ তখন পাপ কাজ করে। আর যদি দুর্বৃত্ত শয়তান দ্বারা সমস্ত শয়তানি বোঝা যায়, তবে তাহার অর্থ হইবে এই যে সারা বছর যে শয়তান ধোঁকা দিতেছিল তাহার প্রভাবেই এখনো লোকজন পাপে লিপ্ত হয়। তদুপরি মানুষের নফসে তো বন্দী হয় না, উহার সাথেই থাকে, যাহার দরুন গুনাহের কাজ সংগঠিত হয়। হাদিসে বর্ণিত আছে, মানুষ গুনাহ করা মাত্রই তাহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। অবশ্য খালেস তওবা করিলে তাহা তৎক্ষণাৎ মুছিয়া যায়, তবে আবার পাপ করিলে আর একটি দাগ পড়ে। এইভাবে কলব একেবারে কালো হইয়া যায়, তখন শতবাক্য আর তাহার দিলে ঠাঁই পায় না। আল্লাহ পাক বলেন, তাহাদের অন্তরে মরিচা লাগিয়া গিয়াছে, এইসব কারণে তাহাদের অন্তর অন্যের দিকে শয়তানের প্ররোচনা ব্যতিরেকেই ধাবিত হইতে থাকে। এই কারণেই কেহ কেহ বিনা দ্বিধায় পাপ করিতে থাকে, অথচ অন্য পাপ সম্মুখে আসিলে সে চমকিয়া উঠে। যেমন সারাবিকে শুকরের মাংস খাইতে বলিলে সে অস্বীকার করিবে, অথচ পাপ হিসাবে উভয়টাই সমান। এইভাবে মানুষ রমজানের বাহিরে যেই পাপের অভ্যস্ত হইয়া যায়, রমজানের ভিতরে শয়তানের ধোঁকা ব্যতীতই সেই পাপে লিপ্ত হইয়া থাকে। হযরত মাওলানা শাহ ইসহাক সাহেব রায়পুরি রাহিমাহুল্লাহ বলেন, রমজানে বড় পাপীদের জন্য বড় শয়তান এবং স্বপ্নদের জন্য সর্বপ্রকার শয়তানকে বন্দী করা হয়। পঞ্চম বিশেষত্ব, রমজানের শেষ তারিখে গুনাহ মাফ হওয়া। সবে কদর শ্রেষ্ঠ রজনী বিধায় সাহাবারা তাহাই বুঝিয়াছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহার শ্রেষ্ঠত্ব ভিন্ন জিনিস, ক্ষমা রমজানের শেষ তারিখে পুরস্কার। তিন ব্যক্তির জন্য হুজুরের বদদোয়া। কাজী আব্দুদ্দিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা হাজির হইলাম। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখিলেন, বলিলেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠিলেন, বলিলেন আমিন। পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠিয়া বলিলেন আমিন। খুতবা শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার হইতে অবতরণ করেন, আমরা জিজ্ঞাসা করিলাম, হুজুর, অদ্য মিম্বরে উঠিবার সময় যাহা কিছু শুনিলাম, এতে পূর্বে তাহা কখনো শুনি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এইমাত্র হযরত জিবরিল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল অথচ তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম আমিন, অর্থাৎ তাহাই হোক। দ্বিতীয় সিঁড়িতে পা রাখিবার সময় জিবরিল আলাইহিস সালাম বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সামনে আপনার নাম নেওয়া সত্ত্বেও সে আপনার উপর দুরূদ পড়িল না। আমি বলিলাম আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখিলেই জিবরিল আলাইহিস সালাম বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে তাহার মাতা পিতা অথবা উভয়ের একজন বার্ধক্যে পৌঁছাইয়াছে, অথচ তাহারা তাহাকে জান্নাতে পৌঁছাইতে পারিল না। তদুত্তরে আমি বলিলাম আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। উক্ত হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাম এর বদদুয়া ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। তদুপরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমিন বলা উহাকে আরো মজবুত করিয়া দিল। আল্লাহ পাক ওই সব পাপ কার্য হইতে আমাদের সবাইকে হেফাজত করুন। দুররে মনসুরে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলিতে আদেশ করেন, যদ্বারা উহার গুরুত্ব আরো বাড়িয়া যায়। এই হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনটি বদদুয়া করিয়াছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই আমিন বলিয়াছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন সম্মানিত ফেরেশতা, তাহার বদদুয়াই কম ছিল না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমিন বলায় সেই বদদুয়া আরো বেশি গুরুতর হইয়া উঠিয়াছে।
আল্লাহ তাহার অনুগ্রহে আমাদেরকে উক্ত তিনটি বদদুয়া বা অভিশাপ হইতে হেফাজত করুন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।